পাকা পাকা পুঁই মিটুলি এইভাবে ভাজা করে রান্না করে খেয়ে দেখুন, যার স্বাদ ভুলতেই পারবেন না। পাকা পুঁই মিটুলি আমি কিভাবে রান্না করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। নমস্কার বন্ধুরা, আজকে আমি করে দেখাবো পাকা পুঁই মিটুলি ভাজা। তাই কিভাবে ভাজাটা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এখানে আমি নিয়ে নিয়েছি এই যে 1 চালনি পাকা পুঁই মিটুলি, এগুলো আমাদের গাছের, একদম লাল টকটক করছে। আর এই যে নিয়ে নিয়েছি বেগুন, এটাও গাছের জমির আলু, গাছের টমেটো আর পেঁয়াজটা কেনা। আর নিয়ে নিয়েছি নুন, কাঁচা লঙ্কা, সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, চিনি, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরে। আর কিছু লাগবে না। প্রথমে আমি সবজিগুলো একটু কেটে নেব। আর এই পুঁই মিটুলিটা আমি ভালো করে তুলে একবারে ধুয়ে নিয়ে এসেছি। এই দেখুন বন্ধুরা, শুধু এই ডাঁটিগুলো ছাড়িয়ে নেব, এইগুলো শুধু ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, গাছের বেগুন, একদম টাটকা বেগুন। এই বেগুন একদম কচি, একটাও পোকা নেই। একটু আমি ছোট ছোট করে কেটে নেব, ডুমু ডুমু করে। সব কিছু কাটাকুচি ধোয়া দিয়ে হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেবো আমি একটু কালো জিরে আর একটু রাঁধুনি। একটা শুকনো লঙ্কা দেবো একটু ভেঙে। এইবার আমি প্রথমে একটু পেঁয়াজটা দিয়ে দেবো, তারপরে বেগুন, আলু, টমেটো সবকিছু দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটা ভেজে নেবো। এটা একটু ভাজতে ভাজতে আলু বেগুনটা একটু সেদ্ধ হয়ে যাবে। তার মধ্যে আমি এই মশলাটা বেটে নেব, যেমন সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা, আর একটু নুন দিয়ে আমি মশলাটা বেটে নেব। দেখুন বন্ধুরা, আলু বেগুন আধ ভাজা হয়ে গেছে। এইবার আমি এই যে পুঁই মিটুলিটা দিয়ে দেবো, দিয়ে সঙ্গে নেড়ে নেবো। আর এটা একদম এত সুন্দর কালার হবে না, একদম লাল হয়ে যাবে। ভাত দিয়ে খেতে দারুণ লাগবে, লাল লাল হয়ে যাবে ভাতটা। দেখুন বন্ধুরা, সব কিছু মিশে গেছে আর কিরকম লাল হয়ে গেছে দেখুন। আর আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল ভালো লাগবে। আর দিয়ে দেবো এই যে সর্ষে বাটা, দুরকম সর্ষে, কাঁচা লঙ্কা বাটা এটা। আর স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে ভেজে নেবো। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার পুঁই মিটুলি আলু বেগুন পেঁয়াজ দিয়ে ভাজা। আর দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা একদম লাল হয়ে গেছে, দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর লাল হয়ে গেছে। আর এই মাখাটা বেশ, এই ভাজাটা যদি ভাতে মেখে খাওয়া হয় তাহলে একদম ভাতটাও পুরো লাল হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে। নামিয়ে দেবো। এইভাবে আপনারা একবার এই পাকা পুঁই মিটুলি এরকম ভাজা করে খাবেন, অসাধারণ লাগবে। খেয়ে একবার দেখবেন, দেখে আমাকে কমেন্টে জানাবেন, দারুণ লাগে খেতে। দেখুন কত সুন্দর হয়েছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও।